সাভারের কর্ণপাড়ায় অবৈধভাবে নদী দখলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, অভিযানে এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আর এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন সুমানা, এই সাভারের যেটি এখানে যে নদীটি রয়েছে এটি হচ্ছে যেটি বংশী নদীর একটি শাখা নদী। এটি সাভারের কর্ণপাড়া এলাকায়। সেই কর্ণপাড়ায় কিন্তু এলাকায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে যারা দখলদার রয়েছে তারা মূলত এখানে বালুর ব্যবসা থেকে শুরু করে ড্রেজার বসিয়ে এখানে ব্যবসা শুরু করছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাল ক্ষেত জমা পড়ে আছে। আজকে কিন্তু এই উপজেলা প্রশাসন কিন্তু এখানে প্রায় 50 জনের মতো শ্রমিক নিয়ে কিন্তু এখানে সেই অবৈধ উচ্ছেদ শুরু করেছে এবং এখানে ড্রেজারের যে পাইপগুলো আছে সেগুলো তারা এখানে ভেঙে দিয়েছে, একেবারে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এবং এখন এই মুহূর্তে যদিও এখানে মালিক যারা এই ব্যবসাগুলো পরিচালনা করে তাদেরকে এখনো পাওয়া যায়নি, কিন্তু এখনো তাদের সেই অভিযান পরিচালনা এখনো তারা করছেন। এবং আমি এই বিষয়ে যদি একটু আমি সংক্ষেপে শুনতে চাই, এই উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তারপরে আসলে আপনারা কি অভিযান আজকে এখানে শুরু করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নদী দখল করে অবৈধ যারা বালু ব্যবসায়ী তারা হলো যে বালুর গদি করেছে। আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে তাও অবৈধ যে দখলদার তার বিরুদ্ধে হলো যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনারা যদি দেখেন যে ডেজার্টটা বালু উত্তোলনের যে ডেজার্টটা আমরা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছি এবং বালু উত্তোলনের জন্য যে পাইপগুলো রয়েছে সেগুলো ধ্বংস করে দিচ্ছি। আপনার মাধ্যমে সাভারবাসীকে বলতে চাই, যারা এরকম অবৈধ ব্যবসায়ী আছেন তারা সতর্ক হয়ে যান, আদারওয়াইজ আপনাদের জন্য কিন্তু এই ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন সুমনা, আসলে এই সকাল থেকে এখানে এই অভিযান শুরু করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত এই অবৈধ দখলদাররা এখানে আছে ততক্ষণ পর্যন্ত এই উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করবেন। সুমনা, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হালিম।